তুমি আমাকে গলা উঁচু করে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে বসে নেই যে আপনার চোখ রাঙানিতে ভয় পেয়ে চুপ করে থাকবো। আমার হাত চেপে ধরলে, আমাকে আটকালে তুমি। তুমি জানো আমি কে? এই গনপুরের প্রত্যেকটা মানুষ আমাকে কর্তা মা বলে ডাকে। আমি মহাজন দুর্গাবতী। তোমার এত বড় সাহস, তুমি আমাকে দুর্গাবতী মহাজন সুদে টাকা ধার দেয়, আর সেই টাকা কেউ সুদে আসলে ফেরত দিতে না পারলে ওর পোষা গুন্ডা পাঠিয়ে হুচ্চুত করে ভাঙচুর করে ঠিক টাকা আদায় করে দেয়। ওই মহিলা গরিবদের ধার দেয় মোটা সুদের জন্য, তারপর তাদের উপর অত্যাচার করে সেই সুদের টাকা আদায় করে, জানিস? আমি জানি, খুব ভালো করে জানি আপনাকে। আপনি তো সেই কর্তামা যে নিজে জামাইকে বলেছিল মেয়ের পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই সে ক্ষমা পাবে, না হলে নয়। হাঁটু গেড়ে বসে সারদার পা ধরে ক্ষমা চাইতে হবে তোমায়। আর এমন ভাবে চাও যাতে এখানে থাকা প্রত্যেকটা লোক সেটা মনে রাখে। যার মেয়ের সম্মান নিয়ে এত মাথা ব্যথা, সে তো নিজেই এতগুলো লোকের সামনে মেয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এতগুলো লোকের সামনে আপনি মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। এটাকে কি বলে জানেন? খন্ডামি। মুখে এক বলছেন আর কাজে করছেন অন্য রকম। তুমি বাইরের লোক, আগে পরে না জেনে আমাদের পরিবারের ব্যাপারে নাক গলিও না। তাই তা আপনাদের পারিবারিক ব্যাপার যখন, বিষয়টা পারিবারিকই রাখতে পারতেন। এইভাবে মন্দিরের সামনে সবার সামনে। চুপ! একদম চুপ। ও আমার মেয়ে, আমি বুঝে নেব। হ্যাঁ, আপনি এতক্ষণ বুঝে নিচ্ছিলেন, কিন্তু যেভাবে বুঝে নিচ্ছিলেন সেটা ভুল। স্নেহা তুই প্লিজ চুপ কর, আর কথা বাড়াস প্লিজ। ও বাবা, উকিল বাবু, এই মেয়েটি তাহলে তোমার পরিচিত? তাই ভাবি তোমার চরিত্র এতদিনেও একটুও বদলায়নি। আগেও যেরকম কাপুরুষ ছিলে এখনো সেরকমই আছো। নিজের কিছু বলবার মুরদ নেই, বিপদে পড়লেই খালি মেয়েদের এগিয়ে দেওয়া। গতবার তোমার মা বোনকে এগিয়ে দিয়েছিলে, আর এবার তো একটা অচেনা অজানা কাকে একটা ধরে এনেছো আমার সঙ্গে ঝগড়া করবে বলে। শেষ, আজ সব শেষ হয়ে গেল রে। আপনি যা খুশি ভাবতে পারেন, আমার বলতেও পারেন, কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়। সেটা আপনি আপনার মেয়ের সাথে করুন বা বাইরের লোকের সাথে। ন্যায় অন্যায় সেটা এখন আমাকে তোমার থেকে শিখতে হবে নাকি? কোনটা ন্যায় অন্যায় কোনটা সেটা আমি ঠিক করি। আমি বেশ, এবার বলুন তো এরা কারা, কি সম্পর্ক ওদের? আরে ও শেখর তাকে চিনল কি করে? হ্যাঁ, এরা ম্যারিড, স্বামী স্ত্রী। হ্যাঁ হ্যাঁ আমি জানি ওরা কি। তাহলে নিশ্চয়ই এটাও জানবেন যে স্বামী স্ত্রী যখন তখন দেখা করতে পারে, কথাও বলতে পারে। তুমি যখন এতটাই জানো তখন নিশ্চয়ই তোমার এটাও জানা উচিত যে ওরা আর একসঙ্গে থাকে না। একসঙ্গে না থাকলে ভালোবাসা থাকে না বুঝি? আমি যতদূর জানি ওদের মধ্যে সেটা আছে। একবার চোখের দিকে তাকিয়ে দেখুন তো দুজনের। ওরা সবটুকু দিয়ে ভালোবাসে দুজন দুজনকে, আর ভালোবাসা কোনো পাপ নয়। এই মেয়ে, মন্দিরে দাঁড়িয়ে আছেন আপনি, ভুলে যাবেন না। এ মা কালী, এতক্ষণ ধরে তো ভালো ভালো সিগন্যাল দিচ্ছিলে, হঠাৎ করে কাহানি মে টুইস্ট কেন করে দিলে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে গলা উঁচু করে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে বসে নেই যে আপনার চোখ রাঙানিতে ভয় পেয়ে চুপ করে থাকবো।
মায়ের মন্দিরে মানুষ ভক্তিতে মাথা নোয়ায়, প্রার্থনা করে, পরিবারের সুখ শান্তি কামনা করে। আপনার মতো একজনও কেউ নেই যে মেয়ের জীবনের সুখ শান্তি এভাবে কেড়ে নিতে চায়। ওস্তাদ, আমার মনে হচ্ছে তোমার প্রেমের ফুল ফোটার আগেই ঝরে গেল। হয় তুই ওকে থামা, হ্যাঁ? নালে বীজ দে আমাকে, আমি- কিছু কর। আমি আমি কি 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 করবো বলো তো? এটা কি দেখি? এটা কি ও দিয়েছে তোকে? মা, আমার আমার জন্মদিনের জন্য ও আমাকে এটা। তুমি নিয়ে যাও এই গিফট উকিল বাবু, তোমার মাকে দিও। অমরনাথ বাবু, হ্যাঁ কর্তামা, বলুন। আমাদের হিসেবের খাতায় এই মেয়েটার হিসেব লিখে রাখুন। এই ঋণ ওকে চোকাতেই হবে, সুদ সমেত। আয়। আমার হাত চেপে ধরলে? তুমি জানো আমি কে? খুব ভালো করে জানি আপনাকে। এতগুলো লোকের সামনে আপনি মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। এটাকে কি বলে জানেন? ভণ্ডামি। ওরা সবটুকু দিয়ে ভালোবাসে দুজন দুজনকে, আর ভালোবাসা কোনো পাপ নয়। এই মেয়ে, আজ পুজোর কাজ কত ভালোভাবে মিটলো, কিন্তু ওর জন্য আমি মন্দিরে গেলাম প্রার্থনা করতে, আর ওই দিল সবকিছুতে জল ঢেলে। কতগুলো লোকের সামনে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এলো। মা তুমি একদম দিদির ঝোল টেনে কথা বলবি না রাজা। আর এখন তোর মুখে কথা ফুটেছে এই বাড়িতে এসে। কেন মন্দিরে মুখে কুলু বেঁধেছিলি? এই গনপুরে কারোর ক্ষমতা নেই আমাদের চোখে চোখ রেখে কথা বলে, সেখানে ওই মেয়েটা আমার হাত চেপে ধরে সমানে আমার মুখে মুখে তর্ক করে গেল। জ্ঞান দিচ্ছে আমাকে, জ্ঞান আমাকে। ওকে বুঝিয়ে দিয়ে আসতাম আমি কে, ও কার সাথে কথা বলছে। কিন্তু ওই বাইরের মেয়েটার সামনে আমার কোনো মুখ রইল কথা বলবার।